সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তো তোমরা জানো যে 10 জুলাই 2024 তারিখ হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা। তো আজকে আমি বিষয় নিয়ে আলোচনা করব যে বাংলা যে বিষয়গুলো অবশ্যই আসবে এবং যে প্রশ্নগুলো গতবার ছিল এবং এবারও আসবে এবং ভবিষ্যতেও এই বিষয়গুলো ছাড়া বাংলা প্রশ্ন হবে না। তো আমি এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের বইয়ের 1 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত আছে। তার মানে আমরা বলতে পারি যে প্রথম অধ্যায় প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, এটা আছে। তারপর দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি, এই যে অধ্যায়টা আছে। তারপরে তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, অধ্যায়টা আছে। চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই, এই 4টি অধ্যায় আছে। তো আমরা প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি এই অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে চলো আমরা একটু প্রশ্নের ক্যাটালগটা দেখে নিই যে কী রকম প্রশ্ন থাকতে পারে। প্রথম প্রশ্নের ক্যাটালগ হচ্ছে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী প্রসঙ্গের সঙ্গে সংশ্লিষ্ট থেকে যোগাযোগ করতে পারা। তো এখানে এই যোগাযোগ মাধ্যম শেখার জন্য আমাদের বইয়ে 6টি পরিস্থিতি দেওয়া আছে। তো চলো আগে 6টি পরিস্থিতি আলোচনা করি, তারপরে আমরা এই প্রশ্নটি নিয়ে মূল আলোচনা করব। এখানে প্রথম অধ্যায়ের শুরুতে আছে যে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করি, পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। নিচের কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে, এসব পরিস্থিতিতে কিভাবে যোগাযোগ করবে তা পরিকল্পনা করো এবং ভূমিকা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। আজ তোমার একজন সহপাঠী ও তুমি সবার আগে ক্লাসে চলে এসেছো। ক্লাসরুম একটু আগেই ঝাড়ু দেওয়া হয়েছে এবং মেঝে পানি দিয়ে মুছে দেওয়া হয়েছে, যা তুমি খেয়াল করোনি। ভেজা মেঝেতে তোমার জুতোর ছাপ পড়ায় বিদ্যালয় পরিচ্ছন্নতা কর্মী ওই জায়গাগুলো আবার মুছে দিতে থাকলেন। এই অবস্থায় তুমি তাকে কি বলবে এবং কিভাবে বলবে? তো এখানে একটা যেহেতু পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাহলে আমরা ওনার সাথে যোগাযোগ করব। এই যোগাযোগ কিভাবে করব তা নিয়ে আমরা দেখি আনসার স্ক্রিপ্টটা। তো প্রথমে আমরা ওনাকে বলতে পারি যে চাচা আমাদের ভুল হয়েছে এবং তার জন্য আমরা ওনার কাছে ক্ষমা চাইতে পারি, যেহেতু উনি আমাদের থেকে সিনিয়র মানুষ। আর এই কথোপকথন একটা পরিস্থিতিতে এবং এই পরিস্থিতি যোগাযোগ, এরকম আরও অনেকগুলো পরিস্থিতি দেওয়া আছে যে পরিস্থিতিতে তুমি তোমার যোগাযোগ মাধ্যম চিহ্নিত করবে এবং কিভাবে যোগাযোগ করবে, বয়সে বড় নাকি ছোট এবং সহপাঠীদের সাথে কিভাবে আলোচনা করবে। তো আমি একটি এখানে উত্তর দিয়ে দিচ্ছি, আর বাকি উত্তরগুলো তুমি নিজে করো এবং চেষ্টা করো, কারণ তুমি যখনই পরীক্ষাতে যাবে সেখানে অবশ্যই একটি প্রশ্ন থাকবে যে কথোপকথন তৈরি করো ওই পরিস্থিতিতে ব্যক্তির সাথে কিভাবে যোগাযোগ করবে। তাহলে নিজের দক্ষতা অর্জনের জন্য অবশ্যই একটি যোগাযোগ মাধ্যম শেখা দরকার। তারপরে যে বিষয়গুলো শেখা দরকার তা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। এই বিষয়গুলো আমাদের শেখা উচিত যে ব্যক্তির সাথে কিভাবে যোগাযোগ করা যায়। তো যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যর সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত বলে তোমার মনে হয় সেগুলো নিচে লেখো, অর্থাৎ অন্যর সাথে যোগাযোগ করার সময় যা যা মনে থাকা দরকার সেই বিষয়গুলো নিয়ে তুমি এখানে আলোচনা করো। তারপরে দেখো ভাষার মর্যাদার প্রকাশ। মানুষের সাথে কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। তুমি, আপনি, তুই, সে, তিনি এগুলো সর্বনাম, অর্থাৎ বিশেষ্যর পরিবর্তে যে শব্দগুলো বলছে সেগুলোকে বলা হয় সর্বনাম। তারপরে আছে আমাদের সর্বনাম মূলত 3 প্রকার: সাধারণ সর্বনাম, মানিক সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। তুমি, তোমরা এগুলো হচ্ছে সাধারণ সর্বনাম, আপনি, আপনারা এগুলো হচ্ছে মানিক সর্বনাম, তুই, তোরা এগুলো হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। নিচে আরও এগুলো উদাহরণ দেওয়া আছে, সবগুলো উদাহরণ দেখানো, তাহলে বুঝতে পারবে। তাছাড়া আরও যা যা বিষয় তোমাদের পরীক্ষায় থাকবে সেই বিষয়গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই বিষয়গুলো পড়বে।